দেশে জাতীয়তাবাদের নামে যেমন ফ্যাসিবাদ চলবে না, কোনো ধর্মীয় মতবাদ দিয়ে কোনো ফ্যাসিবাদ এই দেশে গ্রহণযোগ্য হবে না। আমরা এই দেশের জনগণের বৃহত্তর স্বার্থ নিয়ে আন্দোলন করি, তাদের মুক্তির জন্য লড়াই করি, এবং সেই কারণে আমরা মুক্তিকামী গণতন্ত্রের সংগ্রাম করি। এই দেশের সমস্ত মানুষ জাতিগতভাবে, ধর্মীয়ভাবে, লিঙ্গীয় পরিচয়ে কিংবা যে কোনোভাবে তারা প্রান্তিক হোক না কেন, প্রত্যেক নাগরিকের নাগরিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র তৈরি হবে। এই দেশে শ্রেণীগত যে শোষণ বঞ্চনা, তার বিরুদ্ধে মানব জাতি যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন শ্রেণী, ধর্ম, জাতি, বর্ণ কিংবা লিঙ্গীয় পরিচয়, তার সমস্ত শোষণ বঞ্চনা, অধস্থনতা সব কিছুকে অতিক্রম করে মানব জাতি যে মুক্তির স্বপ্ন দেখেছে, বাংলাদেশে সেই স্বপ্নকে আমরা কার্যকর করতে চাই। আমরা বিশ্বাস রাখি এই দেশের মানুষ সারা দুনিয়ার মানুষের সাথে একাত্ম হয়ে এই সমাজ নির্মাণ করতে পারবে। সেই কারণে আমরা মুক্তিকামী গণতন্ত্রের জন্য লড়াই করি, আমরা সামাজিক গণতন্ত্রের জন্য লড়াই করি। কারণ এই দেশে গণতন্ত্র আছে, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মেহনতি খেটে খাওয়া মানুষ, তাদের ন্যায্য হিস্সার কোনো ব্যবস্থা নেই। সম্পদের যে বন্টন, সেই বন্টন কতিপয় মুষ্টিমেয় দখলদারদের হাতে থাকে। আমরা বারবার বলেছি, রাষ্ট্রে গণতন্ত্র মানে কেবল ভোট নয়, ভোট তো লাগবেই, কেন ভোট হচ্ছে প্রাথমিক ভিত্তি। কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোয় যদি জনগণের স্বার্থ নিয়ে, দেশের মেহনতি খেটে খাওয়া মানুষের স্বার্থ নিয়ে যদি দল তৈরি না হয়, যদি নীতি তৈরি না হয়, সম্পদের বন্টনের নীতি তৈরি না হয়, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, মৌলিক অধিকারের নিশ্চয়তা তৈরি না হয়, সমস্ত মানুষে মানুষে যে বৈষম্য, সেই বৈষম্য যদি বিলোপ করা না যায়, তাহলে এই গণতন্ত্র টেকে না। গণতন্ত্র মুষ্টিমেয়ের হাতিয়ারে পরিণত হয় এবং তারা গণতন্ত্রকেও দ্রুততম সময়ে কবর দিয়ে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ কায়েম করে। আমাদের দেশে শেখ হাসিনা সর্বশেষ যে ফ্যাসিস্ট ব্যবস্থা কায়েম করেছে, তার মধ্য দিয়ে প্রমাণ রেখে গেছে। বাংলাদেশের খেটে খাওয়া মানুষকে তো তারা আগেই ছুঁড়ে ফেলে দিয়েছে। এমনকি যারা ধনিক শ্রেণীর দল, যারা এই দেশের ক্ষমতার অন্যতম অংশ, তাদেরকেও পর্যন্ত তারা রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। গুম, খুন, হত্যাকাণ্ড, সমস্ত রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লুটপাট, এই সব কিছুই হয়ে উঠেছিল তাদের হাতিয়ার, এই সব কিছু হয়ে উঠেছিল তাদের লক্ষ্য। ৭২ সালে এই রাষ্ট্র পত্তনকালে যে সংবিধান তৈরি করা হয়েছিল, তাতে এমন ক্ষমতা কাঠামো তৈরি হয়েছে, যেই ক্ষমতা কাঠামো শাসকদের স্বৈরতন্ত্রী হতে সাহায্য করে, সমস্ত রাষ্ট্র শক্তিকে নিজের পকেটে ঢুকিয়ে ফেলতে সাহায্য করে, যা ইচ্ছা তাই করা, মানুষকে ধরে এনে গুম করে ফেলা, নিজের শাসন টিকিয়ে রাখার জন্য। সবশেষে আমরা যেটা দেখলাম ২৪-এর গণঅভ্যুত্থানকালে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করছে, স্নাইপার গান দিয়ে হত্যা করছে, আমাদের শিশুদের হত্যা করেছে, তারা আমাদের তরুণদের হত্যা করেছে, তাদের আমাদের বয়স্ক মানুষদের হত্যা করেছে, নারী পুরুষ, এই দেশে বাঙালি, চাকমা, মারমা, এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকেই রক্ত দিয়ে প্রমাণ করেছে এই যে বাংলাদেশের শাসন কাঠামো, ক্ষমতা কাঠামো সংবিধানে আছে, এটা দিয়ে আর বাংলাদেশ এগোতে পারবে না। মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি এই দেশে প্রতিষ্ঠিত হবে না। আর সেই কারণে ২৪-এর তরুণরা, আমাদের দেশের ছাত্র, শ্রমিক, জনতা সকলে মিলে মুক্তিযুদ্ধকে, তার আকাঙ্ক্ষাকে ২৪-এ নতুন করে হাজির করেছেন। এই বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। কাজেই আমাদেরকে ওই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া এই ফ্যাসিস্ট ব্যবস্থার পতন হবে না। সে কারণে আদর্শিক পার্থক্য সত্ত্বেও যারাই গণতন্ত্রের সাথে লড়াই করতে চেয়েছেন, গণতন্ত্রের জন্য লড়াই করতে চেয়েছেন, বিএনপির মতো রাজনৈতিক দল সহ আমরা বৃহত্তর ঐক্যের উদ্যোগ নিয়েছিলাম। আমরা সেই বৃহত্তর ঐক্য তৈরি করেছি। রাষ্ট্রে যদি জনগণের ন্যায্য হিস্সা দাবি করতে হয়, রাষ্ট্রকে গণতান্ত্রিক হতে হয়, শাসকদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। সেই জায়গা তৈরি না করা পর্যন্ত এই দেশের জনগণের ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারবো না। আমরা ঠিক করেছি ৩১ দফা সংস্কার কর্মসূচি, রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা কাঠামোর মৌলিক বদল না ঘটিয়ে
বাংলাদেশ আর এগোবে না। এই লক্ষ্য আমরা স্থির করতে না পারলে এই দেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি হবে না। এই দেশের জাতীয়তাবাদের নামে যেমন ফ্যাসিবাদ চলবে না, কোনো ধর্মীয় মতবাদ দিয়ে কোনো ফ্যাসিবাদ এই দেশে গ্রহণযোগ্য হবে না।